আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি, এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমি আজকে সূরা কসওয়াস এর 12 নম্বর আয়াত থেকে তর্জমা করব, 11 নম্বর আয়াত থেকে তর্জমা করব, 11 থেকে 20 পর্যন্ত তর্জমা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বোঝার চেষ্টা করবেন, নিজের অনুশীলন করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা সমস্ত ভিডিও পান। তো আজকে আমি 11 নম্বর আয়াত থেকে তর্জমা করছি সূরা কসওয়াস। ওয়া কলাত বলল, এই যে ওয়া কলা সে বলল, যেহেতু জবর আছে সে, আর এখানে একটা অতিরিক্ত তা আছে, এই জন্য মহিলা, এখানে একজন মহিলাটা কথা বলছে। ওয়া কলাত সে বলল, সে একজন মহিলা বলল। এখানে মুসার মা বলছে। তো এর আগে আমি একটু কাহিনীটা বলি, যে এটা হলো মুসা নবীর কাহিনী। সে হলো যে ফিরাউনের বংশে সে লালিত পালিত হয়েছে, এবং ফিরাউন হলো যে স্বপ্নে দেখছে, অথবা একজন গণক তাকে বলছিল যে তোমার রাজ্যে এমন একজন সন্তানের জন্ম হবে যে তোমাকে হত্যা করবে এবং তোমার রাজ্য কেড়ে নেবে। ওই জন্য সে ফিরাউন হলো যে সমস্ত ছেলে সন্তানদেরকে হত্যা করা শুরু করলো এবং মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখলো। এ অবস্থায় মুসার জন্ম হলো, তার ভাই হারুনেরও জন্ম হলো। তখন হলো আবার একটা সিস্টেম করছিল যে তার সভাসদ বলবো যে সবাইকে যদি, সব ছেলেকে যদি তোমরা হত্যা করো, তাইলে তো এখানে আমাদের কাজ করার কোনো লোকজন থাকবে না, তোমাদের গোলামি করার জন্য কিছু লোকেরও দরকার আছে। তখন 1 বছর হলো যে তারা ছেলেদের হত্যা করতো, আর 1 বছর বাঁচাই রাখতো। তো যে সময় হারুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, ওই বছর হলো যে ওই বছরটা ছিল, ওই বছর সন্তান হত্যা করা হইতো না। কিন্তু যখন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হলো, ওই বছরটা ছিল যে সন্তান হত্যা করার বছর। সুতরাং ওই বছর তার জন্ম হলো। ওয়াকলাত বলল, ওয়াকলাত বলল। এখানে মুসার মা বলছে, এখানে তা আছে, একজন মহিলা বলছে। ওয়াকলাত সে বলছে, সে বলতে মুসার মা বলছে। লি উক্তিহি তার বোনকে, মুসার বোনকে বলছে। লি উক্তিহি তার বোন। তা মুসা বলছে তার বোনকে, কুসিহি তার পিছে পিছে যাও। তখন হলো যে ইয়াকে বাসায় দিল, সাগরের মধ্যে বাসায় দিল। কিন্তু মুসার মা মুসার বোনকে বলছে যে পিছে পিছে যাও, এই যে বাইশা যে যাইতেছে তার পিছে পিছে তুমি যাও, একটু দূর থেকে অনুসরণ করো। ওয়া কলাত সে বলল, মুসার মা বলল। যদি কলা হইতো সে, আর কলাত যেহেতু একটা তা আছে, একটা স্ত্রীবাচক শব্দ, মুসার মা বলছে। এখানে সেই বলছে, কিন্তু মুসার মা বলছে। লি উক্তিহি, লি জন্য, উক্তিহি তার বোনকে বলছে, মুসার বোনকে বলছে। কুসিহি, কুসিহি কিচ্ছা থেকে আসছে। কিচ্ছা কি? একটা কাহিনী তো একটা ঘটনার পর আরেকটা ঘটনা যায়। কিচ্ছার একটা বৈশিষ্ট্য হলো যে গল্পটা সূত্র ধইরা কিচ্ছার একটা সুবিধা কি, যে কিচ্ছা আগাইতে থাকে, কাহিনীর পর কাহিনী আসে, একটার পিছে আরেকটা কাহিনী আসে। ইউ কুসিহি তার পিছে পিছে যাও, পিছে পিছে যাওয়াকে বলে কুসিহি, তার পিছে পিছে যাও। ফা অতঃপর বাসুরত দেখো, ইন্নাল্লাহ সামিউন বাসির, দেখার কাজটাকে বলে বাসির, আল্লাহ দেখেন। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, সামিয়া তিনি শুনেন, বাসির তিনি দেখেন। ফা অতঃপর বাসুরত, ফা অতঃপর বাসুরত সে দেখলো। এই তা আছে, এখানে মহিলা, সে দেখলো। বিহি তাকে, মুসাকে দেখছে। আন জুনুবিন দূর থেকে, আন হয়তো জুনুব দূর, জুনুবিন জুনুব কিনারাও বোঝায়।
আবার জুনুবিন দূর হইতে, ওয়া এবং হুম, অথচ হুম তারা লানা ইয়াশুরুন, ওইটা তারা বুঝে না। সে এমনভাবে তার পিছে পিছে গেছে এবং তাকে দেখছে যে এটা তারা বুঝে না। তা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। ওয়া কলাত বলল, হ্যাঁ মুসার মা বলছে, ওয়া কলা সে বলল, সে বলতে মুসার মা বলছে, লি উক্তিহি মানে মুসার বোনকে বলছে, কুসিহি তার পিছে পিছে যাও। ফাওয়াতর বাসুরত সে দেখলো, হেনে যেহেতু হেনে বাসুরত যেহেতু জবর আছে, সে দেখছে, হেনে মুসার বোন বলছে, যেহেতু স্ত্রীবাচক শব্দ একটা আলাদা মানে তা আসছে। বাসুরত সে দেখলো, বিহি তাকে, আন হইতে জুনুবিন মানে দূর থেকে, ওয়াহুম অথচ তারা লানা ইয়াশুরুন এটা তারা বুঝে না। মানে ফিরআউনের সম্প্রদায় এটা যে ওইটা বুঝতে পারে নাই যে তাকে ফলো করছে। ওয়া হারম না আমরা হারাম করেছি, ওয়া হারম না মানে আমরা হারাম করেছি, ইলাইহি তার উপর, আল মারদিয়া দাত্রী, তাইলে দাত্রীর দুধকে আল্লাহ হারাম করেছেন মুসার উপর। মানে মুসা যখন তাকে পাইল, মুসা অন্য কারো দুধ খাইতেছিল না। ওয়া হারম না আমরা হারাম করেছি, আলাইহি তার উপর, আল মারদিয়া এই শব্দ রইল একটু আগে আসছিল যে মানে আরদুয়া ওই যে আরদুয়া শব্দের অর্থ হইল যে দুধ পান করানো। আর আর যেহেতু একটা মিম আছে, মারদিয়া যে দুধ পান করে মানে দাত্রী। ও হারম না আমরা হারাম করেছি, আলাইহি তার উপর, আল মারদিয়া মানে দাত্রীকে আমরা হারাম করেছি, মিন পূর্বে। তাইলে আমি ইতিপূর্বে তার জন্য দাত্রীকে হারাম করেছি। অতঃপর কলাত সে বলল, এখানে কলাত সে বলেছে, অতঃপর কলা মানে সে বলেছে, কলাত সে বলেছে মানে মুসার বোন বলেছে, এই জন্য তা হয়েছে। হাল মানে কি, আদুল্লুকুম আমি কি তোমাদেরকে পরামর্শ দেব, আলা মানে ব্যাপারে, আখলি একটা পরিবারের ব্যাপারে, বাইতিন একটা ঘরের পরিবারের ব্যাপারে, ইয়াকফুলু না হু তার অভিভাবক হবে, মানে ইয়াকফুলু না তার অভিভাবক হবে, হুর তার কফিল। আরবিতে আমাদের দেশে কফিল শব্দটা খুবই পরিচিত, যে অভিভাবক, যে বিদেশে কাজ করতে গেলে কফিল থাকে অভিভাবক। ইয়াকফুলু না হু তারা অভিভাবক হবে তার, লাকুম তোমাদের জন্য, ওয়াহুম অথচ হুম তারা, এবং হুম তারা লাহু তার জন্য নাসিহুন তাকে নসিহত করবে বা তার কল্যাণকামী হবে। তাইলে তার বোন বলছে, ওয়াকলাত বলল, হাল মানে কি, আদুল্লাকুম আমি, এখানে মানে হলো আমি, আদুল্লাকুম মানে তোমাদেরকে কি পরামর্শ দেব, আলা ব্যাপারে, আখলি একটা পরিবারের ব্যাপারে, আলবাইতি ঘরের পরিবারের ব্যাপারে, ইয়াকফুলু ইয়া মানে সে, তাহলে ইয়াকফুলু না হো মানে তারা, সে থেকে তারা হয়েছে, তারা তার কফিল হবে, ইয়াকফুলু না তারা কফিল হবে, হু মানে তার মুসার, লাকুম তোমাদের জন্য মুসার অভিভাবক হবে তোমাদের জন্য। মানে আসলে তো লালন পালনের দায়িত্ব তখন ফেরাউনের কাছে গেছে, এই জন্য মুসার অভিভাবক হবে, ইয়াকফুলু না তারা অভিভাবক হবে, হু মানে তার মুসার, লাকুম তোমাদের জন্য, ওয়া এবং হুম তারা, ওয়া হুম এবং তারা, লাহু তার জন্য, নাসিহুন তারা তার কল্যাণ করবে। নসিহত করা আমরা বলি, নসিহত মানে একজনকে নসিহত করা মানে উপদেশ দেয়, তার কল্যাণের জন্য উপদেশ দেয়। ফাওয়াতবর রদাদ না হু রদ্দা মানে ফেরত পাঠানো, ফাওয়াতবর রদাদ না আমরা ফেরত পাঠাইলাম, না মানে হ্যাঁ আমরা, রদাদ না আমরা ফেরত পাঠাইলাম, হু তাকে, ইলা কাছে, উম্মিহি তার মায়ের কাছে আমি তাকে প্রেরণ করলাম, কাই যেন তাকর মানে প্রশান্ত হয়, শীতল হয়, আইনুহা তার চোখ, যেন মুসার মায়ের চোখ যেন শীতল হয়। মানে সন্তান হারাই ফেললে তো মা তো অশান্ত হয়ে যায়, আর যখন তার সন্তান থেকে সে দেখে তখন তার চক্ষু শীতল হয়ে যায়। ও এবং
ওয়া এবং রদাদনা হু, রদ্দা থেকে আসছে, ওয়া রদাদনা আমরা ফেরত পাঠাইলাম হু তাকে, ইলা উম্মিহি তার মায়ের কাছে, কাই মানে যেন, তাকর শীতল হয়, আমরা বলি না কুর্রতা আইনুন চোখের প্রশান্তি, কুর্রতা আইনুন, এখানে হলো তাকর শীতল হয়, আইনুহা তার চোখ, অলায়না তাকজানা, অলায়না তাকজানা সে দুঃখিত হয়, আমরা কোরআনে আছে অলানা ইয়াকজানুন, অলানা তাকজানা সে দুঃখিত হয়, এখানে জবর আছে সে দুঃখিত হয়, অলা ওয়ালি যেন ইয়ালামা সে জানে, ইন্না নিশ্চয়ই ওয়াদা আল্লাহি আল্লাহর ওয়াদা হাক্ক, সে যেন জানে আল্লাহর ওয়াদা সত্য, কারণ এই ওয়াদা আল্লাহ মুসার মাকে আগেই করেছিলেন বা ইলহাম দিয়েছিলেন যে তুমি তোমার সন্তানকে নদীতে ভাসায় দেবে এবং তুমি ফিরে পাইবা, এবং এটা যেন সে প্রমাণ পাওয়া যায়, ইন্না যে ওয়াদা, ওয়াদা আল্লাহি আল হাক আল্লাহর ওয়াদা সত্য, ওয়ালাকিন্না বরণ আকসার রহম তাদের অধিকাংশ লানা ইয়া আলামন তারা জানে না, ওয়ালাম্মা যখন বালাগ সে পৌঁছাইল, আশুদ্দাহু তার যৌবনে, সাদিদ শব্দের অর্থ ইন্নাল নিশ্চয়ই আল্লাহ হলো যে সাদিদুল ইকাব শাস্তি দানের ব্যাপারে আল্লাহ কঠোর, আমরা জানি সাদিদ মানে হলো কঠোর, আর এখানে বালাগো মানে পৌঁছানো, আসাদ্দাহু হইল মানুষ যৌবনের সময় সবচেয়ে বেশি শক্তিশালী হয়, সবচেয়ে বেশি দৃঢ় হয়, এই জন্য এটাকে সাদিদ আর আসাদ্দাহ মানে তার যৌবন। ওয়ালাম্মা যখন বালাগো সে পৌঁছাইছে, আসাদ্দাহ মানে মানুষ যখন বেশি শক্তিশালী হয় ওই যৌবন সময়ই হয়, বালাগো যখন সে পৌঁছাইছে আসাদ্দাহ তার যৌবনে, ওয়া এবং ইস্তাওয়া সে পরিপূর্ণতা লাভ করলো, যখন সে তার যৌবনে পৌঁছালো এবং পরিপূর্ণতা লাভ করলো, ফালাম্মা যখন বালাগো সে পৌঁছাইলো, আসাদ্দাহ তার যৌবনে যখন সে পৌঁছাইলো, বালাগো মানে সে পৌঁছাইছে, বালেগ মানে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোকে বালেগ বলে, ফালাম্মা যখন বালাগো সে পৌঁছাইলো আসাদ্দাহ তার যৌবনে, ও এবং ইস্তাওয়া সে পূর্ণতা লাভ করলো, ইস্তাওয়া সে পূর্ণতা লাভ করছে যেহেতু জবর আছে, ইস্তাওয়া সে পূর্ণতা লাভ করলো, আতাইনা আমরা প্রদান করলাম, আতা মানে প্রদান করা, আতাইনা আমরা প্রদান করলাম হু তাকে, হুকমান তাকে হিকমত দিলাম, ওয়া ইলমান এবং তাকে জ্ঞান দিলাম, মুসার কথা বলছে, ওয়া কাজালিকে এইভাবে, নাজি আমরা পুরস্কার দেই আল মুকসিনিনা সৎকর্মশীলদেরকে, ওয়া দাখলা সে প্রবেশ করলো, ওয়া দাখলা সে প্রবেশ করেছে, আল মাদিনাতা শহরের মধ্যে, আলাহিনা যখন, গফলাতিন মিন আখলিহা যখন পরিবারগুলা তাদের পরিজন থেকে গাফেল ছিল, মানে এমন একটা সময় সে ইয়াকুব মানে পৌঁছাইছে শহরের মধ্যে যখন রাস্তাঘাটে কোনো লোক ছিল না, ওয়া দাখলা সে প্রবেশ করছে, ওয়া দাখলা সে প্রবেশ করছে, আল মাদিনাতা শহরের মধ্যে, আলা হিনা একটা সময়, হিনা মানে যখন, গাফলাতিন তারা গাফেল, মিন আখলিহা তাদের পরিবার থেকে তারা গাফেল, মানে ওই সময় মানুষ রেস্ট নিচ্ছিল, একজন আরেকজনের কোনো খোঁজখবর রাখছিল না, ফা অতপর ওয়াজাদা সে পাইল ফিহা তার মধ্যে, রজুলাইনের দুইটি মানুষ, ইয়াকতাতিলান তারা দুইজনে ঝগড়া করতেছে, কতল মানে হলো হত্যা করা, আর ইকতালা মানে ঝগড়া করা, তাহলে ইয়াকতাতিলান তারা দুইজন ঝগড়া করতেছিল, তাহলে আবার পড়ি, ওয়া দাখলা সে প্রবেশ করছে, আল মাদিনাতা শহরের মধ্যে, আলা হিনা যখন, গফলাতিন গফলের মধ্যে ছিল, মিন আখলিহা তার পরিবার থেকে, যখন ওই অধিবাসীরা তাদের পরিবার থেকে গফেল ছিল, মানে একজন আরেকজনের খবর রাখতো না, মানে সবাই মানে রেস্ট নিতে ছিল, ওয়াজাদা সে পাইল ফিহা তার মধ্যে, রজুলাইনি মানে দুইজন ব্যক্তি, রজুলন মানে একজন ব্যক্তি, আর রজুলাইনি মানে দুইজন ব্যক্তি, ইয়াকতাতিলান দুইজন ঝগড়া করতেছিল, শব্দের কতালা থেকে ইকতাতালা, হাজা এটা, মিন এই যে ঝগড়া করতেছিল, হাজা মানে এটা, এই দুইজনের ব্যক্তির মধ্যে একজন ছিল, হাজা মানে এটা,
মিন হইতে শিয়াতিহি তার দল থেকে, ওয়াহাজা মানে এটা, মিন হইতে আদু বিহি আরেকজন হলো তার শত্রুর দল থেকে। মানে একজন হলো যে তার দল ছিল হলো ইসরায়েল বংশের, আরেকজন ছিল ফিরাউনের বংশের। হাজা মানে এটা, মিন হইতে শিয়াতিহি, আমরা বলি না শিয়া সুন্নি, শিয়া মানে দল, শিয়াতিহি তার দল থেকে, ওয়া হাজা এটা, মিন হইতে আদু ইহি তার শত্রু থেকে হলে আরেকজন, দুই দলের, একজন হলো তার বংশের, আরেকজন হলো তার শত্রুর বংশের, মানে মুসার বংশের। ফাতবর ইস্তা গসাহু সে সাহায্য চাইল। ফাতবর ইস্তা গসা, এই যে ইস্তা গসা মানে সে সাহায্য চাইল, হু মানে তার কাছে, তার বংশের লোক তার কাছে সাহায্য চাইছে। ফাতবর ইস্তা গসা সে সাহায্য চাইল, হু মানে তার কাছে, আল্লাহ যে, মিন হইতে শিয়াতিহি তার দল থেকে, তার দল থেকে যে লোকটা তার কাছে সাহায্য চাইছে, আলা মানে বিরুদ্ধে, আল্লাহ যে, মিন আদু বিহি যে ছিল তার বংশের নয়, তার শত্রু বংশের, তার বিরুদ্ধে সে সাহায্য চাইছে। ফাতবর ওয়াকাজা সে ঘুষি মারছে বা থাপ্পড় মারছে, হু তাকে। ফাতবর ওয়াকাজা মানে হলো সে থাপ্পড় মারছে অথবা ঘুষি মারছে। ফাতবর ওয়াকাজা শব্দের তো দুইটা অর্থ, একটা হলো মানে থাপ্পড় মারা, আরেকটা হলো ঘুষি মারা। তো যাই হোক, সে হয় থাপ্পড় দিছে অথবা ঘুষি দিছে। ফাতবর ওয়াকাজা সে থাপ্পড় দিছে অথবা ঘুষি দিছে, হু তাকে। এটা দিছে মুসা দিছে, আসলে হ্যাঁ মুসু হওয়ার কথা ছিল যেহেতু কাজটা করে, কিন্তু মুসু হয় না, মুসা সবসময় মুসাই হয় কেন? ফাতবর ওয়াকাজা মানে সে ঘুষি দিছে, সে বলতে মুসা নর্মালি হলো যে কর্তার উপর পেশ থাকে, কিন্তু এখানে মুসার ক্ষেত্রে মুসু হয় না। ওয়াকাজা সে ঘুষি দিছে, হু তাকে, এখানে মুসা ঘুষি দিছে, মুসা। কদোয়া সম্পূর্ণ হলো সে, আলাইহি কদোয়া সে সম্পূর্ণ করছে, আলাইহি তার উপর, মানে এর ফলে সে মইরা গেছে গা লোকটা। কদোয়া মানে এখানে সম্পূর্ণ করে, মানে লোকটা মইরা গেছে গা, আলাইহি তার উপর। কলা তিনি বললেন, হাজা এটা, মিন আমালির শয়তানি, এটা শয়তানের আমল থেকে। মুসা তাকে হত্যা করতে চায় নাই, কিন্তু এটা মানে সে বলতেছে এটা শয়তানের আমল, আমি তো হত্যা করতে চাই নাই, অথবা শয়তানি তাকে হত্যা করছে। কলা সে বলল, হাজা এটা, মিন আমালি আমল থেকে, শয়তানি এটা শয়তানের আমল থেকে, মানে আমি চাই না এটা। ইন্নাহু নিশ্চয়ই সে, আদন শত্রু, মুদিল্লু বিভ্রান্তকারী, মুবিন স্পষ্ট বিভ্রান্তকারী সে, মানে শয়তান হইল স্পষ্ট বিভ্রান্তকারী। কলা তিনি বললেন, রব্বি আমার রব, ইন্নি নিশ্চয়ই আমি জুলুম করেছি, নাফসি আমার নাফসের ওপরে। সাথে সাথে মুসা ক্ষমা চাইল। কলা তিনি বললেন, রব্বি আমার রব, ইন্নি নিশ্চয়ই আমরা জুলুম করেছি। কলা তিনি বললেন, এখানে মুসা বলছে রব্বি আমার রব, ইন্নি নিশ্চয়ই আমি, তু মানে এখানে আমি, তা মানে তুমি, আর তু মানে আমি জুলুম করেছি, নাফসি আমার নাফসের উপরে, নাফস যোগ ইয়া মানে আমার। ফা অতবর ইকফির ক্ষমা করো, লি আমাকে। ফা অতবর গফারও তিনি ক্ষমা করলেন, লাহু তাকে, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু নিশ্চয়ই তিনি, তিনি গফুরুর রাহিম, আল্লাহ হইল গফির, আল্লাহ রহমত করেন। কলা তিনি বললেন, রব্বি আমার রব, বিমা কারণে, আনামতা তুমি আমাকে নিয়ামত দিয়েছ। এটা সূরা ফাতিহার মধ্যেও আছে, এই শব্দটা নিয়ামত থেকে না আমা, আর এখান থেকে আমতা তুমি নিয়ামত দিয়েছ। এলো আমা মানে সে নিয়ামত দিয়েছে, আর আমতা মানে তুমি। কলা তিনি বললেন, রব্বি আমার রব, বিমা কারণে, আমতা তুমি নিয়ামত দিয়েছ আমাকে, আলাইয়া আমার উপর, ফালান না আকুনু আমি হব, জহিরন সহায়তাকারী, আল মুজরিমিন পাপীদের আমি সহায়তাকারী হব না। এই যে কলা তিনি বললেন, রব্বি আমার রব, বিমা কারণে, যে কারণে, আনামতা তুমি নিয়ামত দিয়েছ, তা মানে হেনে তুমি নিয়ামত দিয়েছ, আলাইয়া আমার উপর, ফালান্না আকুনা আমি হব, জহিরিন সাহায্যকারী,
লিল মুজরিমিন, মানে পাপীদের আমি সহায়তাকারী হব না। এই জায়গায় সে অন্যায় করার পরে আবার প্রতিজ্ঞা করছে যে আমি কোনো দিন পাপীদের সহায়তাকারী হব না। এখানে মানে এটা থেকে ইসলামের কিছু বিধান এখান থেকে নেওয়া যায়। যেমন আমাদের যে মানে যে কি যেন মাযহাব, হানাফি মাযহাব, আবু হানিফা, ওনাকে আব্বাসীয় আমলে ওই আব্বাসীয় সরকার ওনাকে বানাইতে চাইল, প্রধান বিচারপতি বানাইতে চাইল। তখন তিনি অস্বীকার করেছেন যে আমি কোনো পাপী লোকদের হব না, এই তার পক্ষে মানে আমি বিচারপতি হব না। তাইলে এখানে মুসাও বলছে কলা, তিনি বলে রব্বি, হে আমার রব্বিমা কারণে আন আমতা, তুমি নিয়ামত দিয়েছ আল্লাহ আমার ওপর, ফালান না আকুনা, আমি হব জোয়াহিরান সহায়তাকারী, আল মুজরিমিনা যারা পাপী। এবং আব্বাসীয় যুগে মানে অনেক ফকি এবং মুহাদ্দিস আলেম তাদেরকে রাজদরবারে অনেক অফার করা হয়েছিল, তারা ওই ক্ষমতা নেন নাই, কারণ তারা হলো অন্যায়কারী জুলুম শাসকদের পক্ষে কাজ করতে যান নাই। অনুরূপভাবে এখান থেকে সিদ্ধান্ত টানা যায় যারা সুদের ব্যবসা করে ওই প্রতিষ্ঠানে কাজ করা যাবে কিনা, কারণ পক্ষান্তরে সহযোগিতা করা হয়। এই জন্য বলতো কলা, তিনি বলেন রব্বি, আমার রব্বিমা কারণে আনামতা, তুমি নিয়ামত দিয়েছ আলাইয়া আমার উপর, ফালান্না আকুনু, আমি হবে জোয়াহিরন সহায়তাকারী, আল মুজরিমিন পাপীদের। ফা আজবাহা, সে বের হলো সকালবেলা। আজবাহা মানে হলো সুবা আমরা বলি না, সুবা সাদে। আজবাহা মানে সে বের হয়েছে ফিল মাদিনাতি, শহরের মধ্যে সে সকালবেলা বের হলো। ফা আজবাহা, সে সকালে বের হয়েছে ফিল মাদিনাতি, শহরের মধ্যে। মুসা পরের দিনের কাহিনী, পরের দিন সকালবেলা বের হইল শহরের মধ্যে। খাইফান, বয়ে বয়ে, ওয়ালানা খাউফুন, ওয়ালানা খাউফুন, ওয়ালানা ইয়াকজানুন, তারা হলো যে ভয়ও পাবে না, তারা দুঃখিত হবে না। ফা আজবাহা, সে সকালে বের হইল ফিল মাদিনাতি, শহরের মধ্যে। খাইফান, বয়ে বয়ে, ইয়া তা কররাবু, এবং সতর্কতার সাথে। ইয়া তা কররাবু মানে সে সতর্ক হইল, ইয়া তা কররাবু সে সতর্ক হইল। ফা অতবার ইজা যখন, আল্লাজি, ফা ইজা যখন, আল্লাজি যাকে, ইস্তানসারো সে সহযোগিতা করেছিল, না, ফা অতবার ইজা যখন, আল্লাজি যে, ইস্তানসারো সে সহায়তা চেয়েছিল তার কাছে, মানে যে ব্যক্তি তার কাছে সহযোগিতা চেয়েছিল। বিল আমসি মানে গতকাল, যখন গতকাল ওই যে ব্যক্তি তার কাছে সহযোগিতা চাইছিল, আবার ওইটা করি। ফা অতঃপর আজবাহা সে বের হলো সকালে ফিল মাদিনাতি, শহরের মধ্যে। খাইফান ভীত অবস্থায়। ইয়াতা কররাবু এবং সতর্ক অবস্থায়। ইয়াতা কররাবু মানে সতর্ক অবস্থায়। ফাইজা যখন, আল্লাজি যে, যাকে, ইস্তানসারহু, ফাইজা যখন, আল্লাজি যে, ইস্তানসার সে সহযোগিতা চেয়েছিল তো তার কাছে, যে ব্যক্তি তার কাছে সহযোগিতা চেয়েছিল। বিল আমসি গতকাল, আমসি মানে গতকাল, বিল আমসি গতকাল। তাসরি হু তাকে খুব জোরে সে ডাকছে। সরিহা মানে হলো যে, মানে যে ডাকে সাড়া দেয় তাকে সরিহা বলে। ফালানা সরি হন, তার কোনো মানে ডাকে সাড়া দেওয়ার মতো কেন কোনো ব্যক্তি নাই। ফালানা সরি হন মানে তার জন্য মানে সাড়া দিবে এরকম কোনো ব্যক্তি নয়। যাই হোক, ইস্তাস রি হু, তাহলে ইস্তাস রি হু তাকে সে ডাকছে খুব জোরে। তা আবার এটা পড়ি, মানে এটা ক্লিয়ার করতে একটু সময় লাগতেছে। ফা আজবাহা,
সে বের হলো সকালবেলা, যেহেতু জবর আছে সে বের হয়েছে সকালবেলা। ফিল মাদিনাতি শহরের মধ্যে, খফিয়ান যেহেতু সে গতকাল একটা লোককে মানে হত্যা করেছে এই জন্য সে মানে ভীত ছিল। ইয়াতা কররাবু এবং সে সতর্ক ছিল। ফাইজা যখন আল্লাজি মানে যে, ইস্তানসারহু ইস্তা মানে চাওয়া, ইস্তানসারহু নাসারহ থেকে আছে, তার কাছে যে ব্যক্তি সহযোগিতা চেয়েছিল, ইস্তানসার সে সহযোগিতা চেয়েছিল, হু মানে তার কাছে, যে ব্যক্তি তার কাছে সহযোগিতা চেয়েছিল, বিল আমসি মানে গতকাল, বিল আমসি আমসি মানে গতকাল, ইয়াস্তাশ্রী হু হু সে তাকে খুব জোরে ডাকছে। শব্দটা হইল যে মানে যে ব্যক্তি মানে ডাকে সাড়া দেয় তাকে বলে সোয়ারিহুন, সোয়ারিহুন, সোয়ারিহুন। তাহলে ইয়াস্তাশ্রী হু হু সে তাকে অনেক জোরে ডাকছে, চিৎকার দিয়ে ডাকছে। কলা এখানে মুসা বলছে, লাহু তার জন্য, মুসা বলল তার জন্য, ইন্নাকা নিশ্চয়ই তুমি লাউশি গবিউন তুমি অবশ্যই বিভ্রান্ত, মবিন তুমি স্পষ্টই বিভ্রান্ত। কারণ তুমি গতকাল হলো যে একজন ব্যক্তির সাথে ঝগড়া করছো, আজকে আবার তুমি আমাকে অনেক জোরে ডাকতেছো। ফালাম্মা যখন মানে সে আজকেও ঝগড়া বাঁধাইছে আরেক ব্যক্তির সাথে, তখন সে মুসাকে আবার সে জোরে ডাকলো। ফালাম্মা যখন আঞ্জের আরদা সে চেয়েছে, আঞ্জে ইয়াফতিশা মানে সে তাকে ধরবে, বি প্রতি আল্লাজি যে, হুয়া তিনি আদৌন শত্রু, লাহমা দুইজনেরই শত্রু। মানে যখন মুসা মানে ওই তারও শত্রু এবং ওই যে তার সম্প্রদায়ের যে শত্রু, ওই যে গতকাল যে ব্যক্তিটার জন্য সে মানে একটা লোককে হত্যা করলো, মানে ফালাম্মা যখন আঞ্জে আরদা সে চেয়েছে, আঞ্জে ইয়াফতিশা সে ধরবে, এই যে ইয়াফতিশা সে ধরবে। এখানে আমরা বলি না ইন্না বাদশা রব্বুক আল্লাহ সাদিদ, আল্লাহর দ্বারা অনেক কঠিন দ্বারা, বাদশা থেকে আসছে এই যে বাদশা। আঞ্জে ইয়াফতিশা সে ধরবে, সে কাকে ধরবে, বি প্রতি আল্লাজি যে, হুয়া মানে বি মানে ওই লোকটাকে, আল্লাজি যে, হুয়া সে আদৌন শত্রু, লাহুমা দুইজনের। মানে সে ধরবে কোন লোকটাকে, মানে যে তার শত্রু এবং তার বংশেরও যে লোকটা তারও শত্রু, ওই লোকটাকে যখন সে ধরতে গেল তখন তার বংশের লোকটা মনে করছে তাকে ধরতে গেছে। কলা সে বলল, ইয়া মুসা হে মুসা, মানে কি তুরিদু তুমি চাও, আঞ্জে তাকতু লানি তুমি আমাকে হত্যা করো। যখন মুসা ওই লোকটাকে ধরতে গেল, যে লোকটা হলো যে তারও শত্রু এবং তার বংশের যে লোকটা তারও শত্রু, যখন ওই লোকটাকে ধরতে গেলো তখন তার বংশের লোকটা মনে করছে যে তাকে ধরতে যাইতেছে, যেহেতু সে গতকাল একটা ঝগড়া করছে এবং একটা লোককে এর ফলে হত্যা করতে হলো। এই জন্য কলা সে বললো, ইয়া মুসা হে মুসা, মানে কি তুরিদু তুমি চাও, আঞ্জে তাকতু লানি তুমি আমাকে হত্যা করবা। সে মনে করছে যে তাকে মুসা হত্যা করতে চাইতেছে। কামা মতো কতালতা তুমি হত্যা করেছ, নাফসান একটা মানুষকে, বিল আমসি গতকাল। তখন হলো যে গতকাল যেরকম একটা লোককে তুমি হত্যা করছো, তুমি কি আজকে ওই লোকটার মধ্যে আমাকে হত্যা করতে চাও? এটা তার নিজের বংশের লোকটা বলল। কিন্তু গতকাল যখন হত্যা করলো তখন কেহ জানতো না, যে লোকটাকে মেরা ফেলছে সে তো মরিয়ে গেল, আর অন্য কোনো লোক ছিল না ওই সময়। ইন তুরিদু, ইন মানে না, তুরিদু তুমি চাও, ইল্লা ব্যতীত তুমি কেবলই চাও, আঞ্জে তাকুনু তুমি হও, জাব্বারন তুমি জবরদস্তকারী হও, ফিল আরদি পৃথিবীর মধ্যে। অমানা তুরিদু তুমি চাও, আঞ্জে তাকুনা মিনাল ওয়ালানা তুরিদু, অমানা তুরিদু তুমি চাও, আঞ্জে তাকুনা তুমি হও, মিনাল মুসলিহিন তুমি সংশোধনকারীদের অন্তর্ভুক্ত হও, এটা তুমি চাও না। ওয়া এবং লানা, ওয়া এবং মা মানে এখানে না, ওয়া মা এটা নেগেটিভ। তুমি ওয়ামা তুরিদু তুমি চাও না,
আন যে তাকু না তুমি হও মিনাল মুসলিহিন, তুমি চাও না যে তুমি সংশোধনকারীদের অন্তর্ভুক্ত হও। তাহলে এখানে মনে হয় যে আপনারা কাহিনীটা বুঝছেন। মানে গতকাল যে লোকটাকে সহযোগিতা করলো ওই লোকটা হলো যে মুসার কাছে আজকে সহযোগিতা চাইলো। তখন হলো যে মুসা হলো তার বংশের যে লোকটা, ওই লোকটা যে শত্রু এবং তার নিজেরও শত্রু, মানে ফিরাউনের বংশের লোকটাকে সে ধরতে গেল। তখন এটা তার বংশের লোকটা মনে করলো যে তাকে ধরতে যেতেছে। তখন সে বলল যে তুমি কি মানে গতকাল যেরকম লোকটাকে হত্যা করছো আমাকেও কেউ আজকে এরকম হত্যা করতে চাও? এর ফলে কি হলো যে সে যে গতকাল হত্যা করছে এটা ওই ব্যক্তি জাইনা ফেললো, মানে তার ওই ফিরাউনের বংশের লোকটা এটা জাইনা ফেললো। ও এবং যে আসলো, ও যা মানে আসলো, সে আসলো, ও যা মানে সে আসছে, সে বলতে আর রজুলন একটু ব্যক্তি আসলো, মিন আকসা দূরবর্তী স্থান থেকে, আল মাদিনাতি শহরের, ইয়াসা দৌড়ায় আসছে, সা মানে দৌড়ানো, ইয়াসা মানে দৌড়ায় আসছে। ও এবং ও এবং যা মানে আসলো, ও যা সে আসছে, সে বলতে রজুলুন এ ব্যক্তি একটা ব্যক্তি আসছে, মিন হইতে আকসুয়া মানে দূরবর্তী স্থান থেকে, আল মাদিনাতি শহরের, সা থেকে ইয়াসকা দৌড়ায় আসছে একটা লোক। কলা সে বলল, ইয়া মুসা হে মুসা, ইন্না নিশ্চয়ই আল মালা দলপতিরা অথবা সভাসদবর্গরা ইয়াতা মিরুনা তারা পরামর্শ করতেছে অথবা ষড়যন্ত্র করতেছে। ইয়াতা মিরুনা তারা ষড়যন্ত্র করছে যে বিকা তোমার ব্যাপারে, লি যেন ইয়াক্তু লোকা তোমাকে হত্যা করে, লি যেন ইয়াক্তু ইয়া মানে সে তারা হত্যা করে কা তোমাকে, ফা আক্রোজ বের হয়ে যাও, ইন্নি নিশ্চয়ই আমি লাকা তোমার জন্য মিনাল নাসিহিন আমি শুভাকাঙ্ক্ষী তোমার, নাসিহিত মানে যিনি নসিহত করে, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। ধন্যবাদ।